আছো তুমি? তুমি কি করতে আইছো? আমার আব্বা বাসায় হ্যাঁ? আছ না? তোমার আব্বা বাসায় আছে মানে? আমার আব্বা তো বাসায় আছে, তুমি কি করতে আইছো? তোমার না দেখলে আমি থাকতে পারি না, আমি একদম পাগল হয়ে যাই। দেখো তোমার ছাড়া তো আমি বাঁচবো না, জোর করে ডিভোর্স দিয়েছে গিয়েছে, চল আমরা ভেঙে যাই। তোমার তো মরা তো এখনই লাগবে, ওই যে আমার আব্বা আসছে, এখন তো তোমার মরতে হবে। তুই কিনা রে আব্বা, আব্বা পরে কয় তুই এর মধ্যে খা। আব্বা ভালো আছেন? আরে আমার মেয়ে তো আমি তোর কাছে তালাক নামায় সই করে দিয়েছি রে। তোর মতো যাবার দরকার নেই, ডিভোর্স করে দিয়েছে আমার মেয়ে তোর। আব্বা অক্সার আমার গম ধরেন আব্বা, একবার এলে বোঝেন, টাকা 3 লাখ দিয়েছেন, আমার দুঃখ নাই, আমার হক আমার কাছে দিয়ে দেন আব্বা। সব আমার মেয়ে তোর সাসপেন্ড করে দিয়েছে, আমার মেয়ে তোর তালাক দিয়ে দিয়েছে। তুই এদিকে যা, আমার মেয়ে থেকে তুই আলাদা আলাদা হয়ে দিয়েছিস। আমার টাকা পয়সার হিসেব তুই আমার দেখাতে যাইস নে। আমি কিন্তু ছেলেবেলে ডাকলে ছেলেবেলে কিন্তু তোর এমন করে পেটা করে নাক মুখ লেভেল করে দেবে বলে দিচ্ছি। হ্যাঁ আব্বা না আপনি আমার শ্বশুর না কত ভালোবাসছি না, গোস্ত মস্ত খেলেছি, বড় বড় মাছ খেলেছি, এগুলো আপনি ভুলে গেছেন। আর ওসব পাড়ার কথা তুমি বাদ দাও, কোনো কষ্ট কার কষ্ট কুকুর কষ্ট চলবে না। ও সোরাব, সোরাব রে, আব্বা। ও সোরাব, আব্বা। এই দেখো সোরাব, তালাক দিয়ে দিছি। আর সে আবার আইছে কার সাহস আমাকে বাড়ি করে? এমন করে একটা পিটাপি। ভাই। হ্যাঁ ও নুরিয়া, নুরিয়া, নুরিয়া নাটি নিয়ে আসিস না খালি খালি আসিস? আব্বা আব্বা মানে কোলসম দড়িটা নিয়ে আয়। ঝাঁটা নিয়ে আয়, ঝাঁটা নিয়ে আগে, ঝাঁটা আপনি। কার সাহস? আমি কি জন্য আসছি আমার কথাটা বোঝেন। ও অনেকদিন সংসার করছি, 2 বছর, আসলে বইয়ের কাছে মাপ চাওয়ার মতো সময় পাই নাই, কারণ যেহেতু আপনারা তালাক জানিয়ে নিয়েছেন, তাই আমি দেখলাম যে আজকে একটু মাপ চাই আসি। তাহলে চিন্তা কর আমার মেয়ে তো তোর মারধর করে দেয় না রে, দিয়ে তোর ডিভোর্সের সই দিল। আব্বা আপনি আদা বেঁধে আরে আমাকে একেবারে একটু মাফ করে দেন, তুমি আমাকে মাফ করে দিও, যা ভুল আছে। একবার 3 লাখ দিয়েছে, এবার আপসাতে আবার 3 লাখ নেওয়ার কাছে। আব্বা ভালোভাবে মাপটা নিয়ে নেই। ওইভাবে আমার নেওয়ার দরকার নেই, আমার মেয়ে তোমার মাফ করে দিয়েছে, তুমি এবার আসতে পারো, যাও। হ্যাঁ যাও জামু, যাও, মাফ করে দিয়েছে, যাও। আব্বা এলে বুঝে দেখা যায় না। আব্বা এই বারবার আব্বা কোসে আব্বা কলি কিনে একবার আব্বা কলি 2 লাখ টাকা দিয়ে লাগবে, টাকা ফেলবে একবার করে আব্বা কোসে যা। যাও, আব্বা খাসির মাংস পছন্দ করে দেন আব্বা। আমি করতাম, এখন আর করি না। তুমি যাও, আগে করতাম, আগে করতাম। আচ্ছা আব্বা তাহলে আসি। আসো এই শোনো, ঘুম হয় না বলে একটা ঘুমের ওষুধ কিনে খাবার। সমুদ্র মাইয়া তোমার এখন ডাবি এই জায়গা তোমার এই আব্বা, ওইটা আপনার সমুদ্রের মেয়ে মানে এতদিন তো মনে করছিলাম আপনার মেয়ে, এখন আবার সমুদ্রের মেয়ে শুনতেছি, তার মানে আপনি আমার শ্বশুর না, আপনি তালাক নিয়েছেন, তালাক আমি মানি না, আমার বউ আমি নিয়ে যাবো। আরে তা টাকা দেবে, আমি তো কথার কথা করছি সমুদ্র মেয়ে রাগের জ্বালায়। আরে ও তো আমারই মেয়ে। ও কথায় কথা করছেন। শোন বাপ, তোর কাছে মাপ চাচ্ছি এই জন্যই, উল্টি আমরা মাপ চাচ্ছি, তুই যা। তোর কাছে তো 3 লাখ মারিছি, আমার মেয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এরা মাসে 4 লাখ 3 লাখ করে মারতে পারবে। তার মানে আপনার ব্যবসা শুরু করেছে? হ্যাঁ ব্যবসা করে থাকেন, ব্যবসা করতে থাকেন, উপরে কিন্তু আল্লাহ আছে, ছাড়বি না রে। কেন তুমি যখন আমার মেয়ের সাথে প্রেম প্রীতি করে তোমার হিসেব করার দরকার ছিল না, এই মেয়েটা ভালো না মন্দ দেখভাল করা না করেই তুমি ফট করে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে তো খাসির গোস্ত এনেছো, মানে কি? আমি সংসার করতে চাইছি, তুমি সংসার করতে চেয়েছো, সারা জীবন সংসার করে খাবো। আমার মেয়ে তুমি সংসার করবে, আমার মেয়ে তুমি সংসার কি বুঝাতে পারবা? আমার মেয়ে তুমি কসমেটিক কিনে দিতে পারবা? আমার মেয়ে তুমি 10,000 টাকা দেবে শাড়ি কিনে দিতে পারবা? পারবা না। পারবো না তো, না। কিভাবে পারবো? ওই যে 4 লাখ 3 লাখ করে টাকা নিচ্ছেন না। হ্যাঁ। আর শোনো, কোনোদিন স্বামী তোমার কমালে জুটবো না, দরকার নেই। তোমার আব্বা তোর কপালে বউ জুটবে না, যা। মানি তোরা 2 বোন যদি আমার আল্লাহর রহমতে বাইচে থাকিস, এইরকম টাকা হতে কি সময় লাগবে? আর শোন, সব কাজ বাদ দিলে ভালো হয়, যা ঘরে ভাই যা। কি বলবো বলেন তো, এসব কাজ আমার একটু করাও লাগে। মানুষ এত চুরি সেট আমি করতেছে, কিছু হচ্ছে না, আর আমি একটু মেয়ের একটু ইনকাম করতে আমার অসুবিধা কি? কই রে মা, হাত মুখ ধুলাম, খাবার দে।